এই সেবাগুলি পেতে হলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এনআইডি ভেরিফিকেশন বক্সে আপনার নির্ধারিত তথ্যগুলো আপনার দাখিল করতে হবে। সচিব পদমর্যাদার গ্রেড 1 কর্মকর্তা ছিলেন। স্যার পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। প্রোফাইল আপডেট করা না থাকলে আপনি ভূমি সেবা সার্ভিসে যেতে পারবেন না। এই বক্সে লেখা থাকবে আপনার প্রোফাইল আপডেট করুন। যে সন্তান তার বাবার এনআইডির পরিবর্তে নিজের এনআইডি ব্যবহার করছে, অনেক ক্ষেত্রে পিতামাতার এনআইডি থাকে না। 300 পিক্সেলের একটা ছবি এখানে দিতে হবে। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠ, আপনাদের প্রিয় অনুষ্ঠান। নতুন পর্ব, নতুন বিষয় নিয়ে আবার আপনাদের মুখোমুখি হলাম। আমাদের সাথে যথারীতি রয়েছেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া স্যার। স্যারকে পরিচয় করিয়ে দিই। স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদার গ্রেড 1 কর্মকর্তা ছিলেন। স্যার পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান পদে আসীন ছিলেন। স্যার বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করেছেন। স্যারের কয়েকটি গ্রন্থ রয়েছে আইন বিষয়ক। স্যার আমাদেরকে এই অনুষ্ঠানে আইনের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন, পরামর্শ দিয়ে থাকেন। স্যারকে স্বাগত জানাচ্ছি নতুন পর্বে। স্যার কেমন আছেন? ভালো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় অনলাইনে ভূমি রেজিস্ট্রেশন, মিউটেশন রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট করার পদ্ধতি। আপনি যখন অনলাইনে যাবেন, ল্যাপটপ খুলে বা মোবাইলের মাধ্যমে, আপনি প্রথমে www.gov.land.bd তে আপনি ক্লিক করবেন। মনে রাখবেন, প্রথমে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট করা না থাকলে আপনি কোনো সার্ভিসের ভূমি সেবা সার্ভিসে যেতে পারবেন না। ভূমি সেবা সার্ভিস আমাদের চালু আছে ই মিউটেশন, তারপরে যেটাকে আমরা ই নামজারি বলি, তারপরে আছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করা, ই পর্চা যার মাধ্যমে আমরা পর্চা পেয়ে থাকি এবং ই নকশা যার মাধ্যমে আমরা নকশা পেয়ে থাকি। এই সেবাগুলি পেতে হলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আর প্রোফাইল আপডেট করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এই প্রোফাইলে গমন করলেই প্রথমে পাবেন যে লগ ইন করলেই দেখবেন যে আপনার কাছে অপশন আসবে আগের রেজিস্ট্রেশন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে এটার অবস্থা কি, সর্বশেষ স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। আর যদি রেজিস্ট্রেশন না করে থাকেন আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্কে যেতে হবে। রেজিস্ট্রেশন আপনাকে এখানে বলি যে আমি যখন এই এপিসোডে এই পর্বে যখন কথাগুলি বলবো, পাশাপাশি স্লাইডে দেখানো হবে কোন কোন জায়গায় আপনাকে ক্লিক করতে হবে, সেই পদ্ধতিগুলি দেখানো হবে স্লাইডে। আপনার যখন রেজিস্ট্রেশন ইয়েতে ক্লিক করবেন তখন একটা বক্স আসবে, সেখানে ইংরেজিতে আপনার নাম, আবেদনের ধরন, সেবা প্রদানের ধরন এবং মোবাইল নম্বর দিতে হবে। একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা আপনাকে ইনক্লুড করতে হবে। তারপরে আপনি যদি এটা সাবমিট করেন একটা ওটিপি আসবে আপনার মোবাইলে। ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড। আপনার যখন নাকি মোবাইলে, যেহেতু মোবাইল নম্বর আগে দিয়েছেন, আপনি যখন এই সাবমিট করবেন তখন একটা ওটিপি আসবে। আপনি সেই ব্যক্তি কিনা নাকি অন্যের নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতেছেন এটা চেক করার জন্য ওটিপিটা দেওয়া হয়। ওটিপি আসলে তখন আপনি ওই বক্সে ওটিপিটা লিখবেন। লেখার পর এটা আবার সাবমিট করলে তখন নতুন একটা বক্স আসবে। নতুন বক্সে আপনার একটা পাসওয়ার্ড বক্স আসবে। আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা দিলে এটা আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হয়। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি এটা আবার ক্লিক করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এবং পুনরায় পাসওয়ার্ড দেওয়ার পর এটা যখন আবার আপনি ক্লিক করবেন তখন আপনার এনআইডি ভেরিফিকেশন একটা বক্স আসবে। এনআইডি ভেরিফিকেশন বক্সে আপনার নির্ধারিত তথ্যগুলো আপনার দাখিল করতে হবে। এই এনআইডি ভেরিফিকেশন বক্সে আপনাকে এনআইডি নম্বর সহ আপনার যে তথ্যগুলি চেয়েছে সেই তথ্যগুলি দাখিল করলে আপনার এনআইডি ভেরিফিকেশন হয়ে যাবে। যদি সঠিক তথ্য দেন ভেরিফাইড হবে, যদি সঠিক তথ্য না দেন এটা তখন আর অগ্রসর হবে না। যদি এনআইডি ভেরিফাইড হয়ে যায়, সঠিক হয়, তাহলে দেখবেন আপনার জন্য একটা বক্স আসছে। এই বক্সে লেখা থাকবে আপনার প্রোফাইল আপডেট করুন। স্যার একটি জিজ্ঞাসা রয়েছে, অনলাইনে যখন কেউ নামজারির জন্য রেজিস্ট্রেশন করে সেই ক্ষেত্রে দেখা যায় যে স্যার অনেক সময় যে সন্তান তার বাবার এনআইডির পরিবর্তে নিজের এনআইডি ব্যবহার করছে, অনেক ক্ষেত্রে পিতামাতার এনআইডি থাকে না।
সেই ক্ষেত্রে স্যার কোনো অসুবিধা এটা হবে একটা কিনা? অন্যায় আচরণ হবে। যদি কারণ তিনি তো মালিক না। যার নামে জমি, যদি সন্তানের নামে এনআইডি দেওয়া হয়, সন্তানের নামে আইসা পড়বে, তখন আর এটা মিউটেশন করা বা পরবর্তী কোনো কাজ করা সম্ভব হবে না। কারণ যিনি আবেদন করতেছেন তিনি কিন্তু এনআইডি দেন নাই। তার এনআইডি আনতেই হবে। তার এনআইডি দেওয়া বাধ্যতামূলক। এনআইডির বক্স যখন আসবে তখন তাকে বাংলা ইংরেজিতে নাম লিখতে হবে এবং তার এনআইডি নম্বর লিখতে হবে। লিখে প্রোফাইলে আপডেট বাটনে ক্লিক করতে হবে। আপডেট বাটনে ক্লিক করলে এনআইডি তথ্য ভেরিফাই হয়ে আসবে। তখন দেখবেন সঠিক তথ্য আসছে না বেঠিক তথ্য আসছে। সেটা যাচাই করে প্রোফাইল আপডেট করতে হবে। প্রোফাইল আপডেটের জন্য তখন আপনার ছবি এখানে দিতে হবে। ৩০০ পিক্সেলের একটা ছবি এখানে দিতে হবে এবং অন্যান্য তথ্য পিতার নাম, মাতার নাম এবং আনুষঙ্গিক ঠিকানা সহ তথ্য আপডেট করে প্রোফাইল আপডেট করতে হবে। এটা যদি হালনাগাদ না করা হয় তাহলে আপনি পরবর্তী স্টেজে যেতে পারবেন না, আপনি আপডেট করতে পারবেন না এবং প্রত্যেকটা ঘর ফিল আপ করে আপনাকে আপডেট বাটনে ক্লিক করতে হবে। আপডেট বাটন ক্লিক করলে নতুন একটা বক্স আসবে। এই বক্সে লেখা থাকবে নাগরিক সেবাসমূহ। নাগরিক সেবাসমূহ মধ্যে তখন আপনি যে সেবা পাইতে চান সেই সেবায় আপনার ক্লিক করতে হবে। যেমন যদি ই-মিউটেশন করতে চান, ই-মিউটেশনে যাবেন, তখন ই-মিউটেশন আবেদন পদ্ধতি এখানে চালু হয়ে যাবে। যদি ভূমি উন্নয়ন কর সেবাতে ক্লিক করেন, সেখানে ভূমি উন্নয়ন কর সেবার পদ্ধতি আপডেট হয়ে যাবে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ স্যার। আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমরা নামজারি অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি এবং প্রোফাইল হালনাগাদ সম্পর্কে জানতে পারলাম। দর্শক মণ্ডলী, আপনাদের কোনো জিজ্ঞাসা বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রচারিত অনুষ্ঠানের ইউটিউব সম্প্রচারের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। আমরা সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। দেশে, দেশের বাইরে, অনলাইনে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠানকে যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের নাগরিকদের এই পদ্ধতিটি জানা খুব প্রয়োজন। আমরা দেখেছি অনেক সময় আবেদনকারী তার মোবাইল নাম্বার না দিয়ে অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে থাকে। এই বিষয়ে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে। মিউটেশন সিস্টেমে প্রবেশ করতে হলে মিউটেশন অপশনে ক্লিক করতে হবে। মিউটেশন সম্পন্ন হয়ে গেল তখন আপনার মোবাইল নাম্বারে লিঙ্ক এসে পড়বে মিউটেশনের খতিয়ান ডাউনলোড করার জন্য।